সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। কারণ আমি এই প্রবলেমটার সলিউশনটা ৩ নাম্বার বার রেকর্ড করতেছি। অ্যান্ড আমি এটা একটা প্যাটার্নের মতো রেকগনাইজ করতে পারলাম যে এতদিন পর্যন্ত ভিডিও বানানোর ক্ষেত্রে আমি যতবারই কোনো একটা ইজি প্রবলেমকে সলভ করার ট্রাই করছি, ততবারই আমাকে ওইটা এক্সপ্লেন করতে গিয়ে চরম লেভেলের প্যারা খাইতে হইছে। সো প্রবলেমটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল। এটা হচ্ছে লিঙ্ক লিস্ট প্রবলেমগুলোর সেকেন্ড প্রবলেম। অ্যান্ড আমার মনে হয় আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা চরম ধুরুম-দারামের আওয়াজ শুনতে পারতেছেন। হয়তোবা কেউ বাইরে গেছে বাসার। এই কারণে দরজা লাগানোর আওয়াজ। সরি অ্যাবাউট দ্যাট গাইস। সো আমি জাস্ট সরাসরি ব্ল্যাকবোর্ডে চলে যাবো। অ্যান্ড আমি যদি একটু দ্রুতগতিতে যাই, আই এম ভেরি সরি। এটা আমার থার্ড টেক। এই কারণে আমার ধরতে গেলে মুখস্থের মতো হয়ে গেছে আমি কি বলতে চাইতেছি। সো প্রবলেমটার নাম হচ্ছে লিঙ্কড লিস্ট সাইকেল। অ্যান্ড এইটা সলভ করার জন্য আপনাকে জানতে হবে হোয়াট ইজ লিঙ্ক লিস্ট সাইকেল। কোনো একটা লিঙ্ক লিস্ট অথবা কোনো একটা লিস্ট আপনি যদি ইনফিনিট সময় পর্যন্ত প্রিন্ট করতে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে সেটাতে একটা সাইকেল আছে অথবা একটা লুপ আছে। এক কথায় লিঙ্ক লিস্ট যখন এন্ডিংয়ে নানের দিকে পয়েন্ট করে না। সো কোনো একটা ভ্যালু, যেমন এখানে আপনারা প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি 3 থেকে 2, 2 থেকে 0, 0 থেকে 4, -4 এবং -4 আবার ব্যাক করে 2 তে পয়েন্ট করতেছে, কিন্তু -4টা পয়েন্ট করার কথা ছিল নানের দিকে। তো যেহেতু নানের দিকে পয়েন্ট করতেছে না, তার মানে এটার এন্ডিং খোঁজাটা সম্ভব না। আমরা কোনোভাবে এটার কোনো এন্ডিং খুঁজে পাবো না। ইটস নট পসিবল, কারণ আমাদের এন্ডিং এর জন্য যে জিনিসটা ছিল বুঝার জন্য, সেই জিনিসটাই নেই। সো ইন দি এন্ড আমরা নান খুঁজতে খুঁজতে জীবনে আমরা নান খুঁজে পাবো না। তার মানে আমরা রিপিটেডলি ব্যাক টু ব্যাক এই 204 204 করতে করতে প্রিন্ট করতে থাকবো। এটাই হচ্ছে আসলে লিঙ্ক লিস্ট সাইকেল। একটা লিঙ্ক লিস্টে এরকম হইতে পারে, অথবা অন্যান্য আরও যে ধরনের ডাটা স্ট্রাকচার আছে, যেমন ট্রি ডাটা স্ট্রাকচার অথবা বাইনারি ট্রি। আমি কি বললাম, ট্রি ডাটা স্ট্রাকচার আর বাইনারি ট্রি তো একই। আমি যদি হিপ ট্রি এর কথা বলি, ওইটাও বাইনারি ট্রি ডাটা স্ট্রাকচার। অলমোস্ট এভরিথিং ইজ রিলেটেড টু লিঙ্ক লিস্ট। অ্যান্ড লিঙ্ক লিস্ট রিলেটেড যত ডাটা স্ট্রাকচার আছে সব কিছুতেই আমরা এরকম একটা সাইকেল দেখতে পারি। এবং এই সাইকেলগুলো ডিটেক্ট করা মাঝে মধ্যে একটু প্যারাদায়ক হয়ে যেতে পারে, কারণ আপনি জানেন যে সাইকেল আছে। আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এখানে একটা সাইকেল খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে বুঝাবেন যে এখানে একটা সাইকেল আছে কি নাই? সো এই প্রবলেমটা ওইটাই। প্রবলেম স্টেটমেন্টটা খুব ইজি, সিম্পল অ্যান্ড ইজি। আপনার কাছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে এবং আপনি ওই লিঙ্ক লিস্ট থেকে জাস্ট খুঁজে বের করবেন ওইটার ভেতরে কোনো সাইকেল আছে কিনা অথবা লুপ আছে কিনা। যদি লুপ থাকে তাহলে আপনি ট্রু রিটার্ন করবেন, যদি লুপ না থাকে তাহলে আপনি ফলস রিটার্ন করবেন। এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পারতেছি, দুইটার ক্ষেত্রেই একটা সুন্দর লুপ আছে। সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে 1 to 1 ট্রু আজীবন প্রিন্ট হইতে থাকবে, এই কারণে আমরা এখানে ট্রু রিটার্ন করে দিছি। এখন আমাদের এটা সলিউশনে যাওয়ার পালা। তো সিম্পলি একটা লিঙ্ক লিস্ট নিয়ে নেওয়া যাক, 1 2 3 4 এবং ফাইনালি 4 পয়েন্ট করবে নান ভ্যালুর দিকে, কারণ এটা একটা সিম্পল লিঙ্ক লিস্ট। আমরা এখান থেকে কিভাবে বুঝবো যে এই লিঙ্ক লিস্টের শেষ আইটেম কোনটা? শেষ আইটেমটা হচ্ছে 4। আমরা এখানে জানি শেষ আইটেম বলতে আমি লাস্ট নোটকে বুঝাইতেছি। তো লাস্ট নোট হচ্ছে এখানে 4। যদি আপনারা আমার লিঙ্ক লিস্টের উপরে এক্সপ্লেনেশন ভিডিওটা না দেখে থাকেন, সেটা দেখে আসবেন। ওখানে আমি এসব টার্মিনোলজিসের ব্যাপারে কথা বলছি এবং সেই টার্মিনোলজিসগুলো জানা খুবই জরুরি। সো আপনারা একটু দেখে আসবেন। এখানে প্রত্যেকটা আইটেমকে বলা হবে এক একটা নোড, এবং প্রত্যেকটা নোড তার পরবর্তী আইটেমের দিকে নেক্সট ভ্যালু দ্বারা পয়েন্ট করে থাকবে। এই কারণেই আমি বারবার পয়েন্টার বলতেছি। তো এখানে তীর চিহ্ন আসলে নেক্সট ভ্যালুটাকে বুঝাইতেছে। অ্যান্ড আমরা প্রত্যেকটা নোডের থেকে আমরা খুঁজতেছি যে কোন নোডটা নানের দিকে কানেক্ট হয়ে আছে। সো 1 কানেক্ট হয়ে আছে 2 এর সাথে, তার মানে এটা লাস্ট আইটেম একদমই না। 2 কানেক্ট হয়ে আছে 3 এর সাথে, এটা কোনোভাবেই লাস্ট আইটেম না। এবং 4 কানেক্ট হয়ে আছে নানের সাথে। সো আমরা এখান থেকে বলতে পারতেছি যে তারপর আমাদের যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে 4 এর পরে কোনো আইটেম থাকা ইম্পসিবল, মানে নোড থাকা ইম্পসিবল। সো যেহেতু নোড থাকা ইম্পসিবল, সেহেতু আমরা 4কেই আমাদের লাস্ট নোড ধরে নিতে পারি অথবা টেইল বলতে পারি। অ্যান্ড এটা আমার 3 নাম্বার টেক হইল। এখন আমি জানি না কি হইছে এই দুনিয়ার, এক কথায় চারপাশে একেবারে বিশৃঙ্খলা স্টার্ট হয়ে গেছে। আমার বিল্ডিং এর উপরে এক পশলা পানি পড়তেছে, বৃষ্টির আওয়াজের মতো আওয়াজ হইতেছে। আব্বু আম্মু কথা বলতেছে ওই রুমে। অ্যান্ড আমি ভাই জাস্ট কি করবো। তো আই উইল ট্রাই মাই বেস্ট। ব্যাকগ্রাউন্ডের নয়েজ আমি খুব সুন্দরভাবে একটা গান দিয়ে দিব, হয়তোবা খুব লোফি টাইপের, যদি এটা কাভার আপ হয় এই নয়েজটা। অ্যান্ড যদি কাভার আপ না হয়, আই এম ভেরি সরি গাইস, কাভার আপ করতে পারিনি এই কারণে। যাই হোক, সো ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু হালকা করে
করে ইগনোর করবেন এন্ড আমরা এটাকে সলভ করার ট্রাই করি। সো আমরা 4 কে বলতে পারি এটা টেইল নোড। কিন্তু যদি একটা সাইকেল বিশিষ্ট একটা লিংক লিস্টকে দেখি তাহলে কি হয়? 1 2 3 4 এন্ড 4 ফাইনালি পয়েন্ট করে আছে 5 নামক একটা নোডের দিকে এবং 5 পয়েন্ট করে আছে 2 এর দিকে। সো আমরা এখান থেকে কোনোভাবেই নান ভ্যালুটাকে খুঁজে পাবো না, কারণ আসলে এখানে কখনো নান ভ্যালু নাই। তো আমরা যদি খুঁজতে থাকি তাহলে আমরা একটা লুপের ভিতরে পড়ে যাব যেটা ইনফিনিট সময় ধরে চলবে। আমাদের প্রোগ্রাম কখনোই বুঝবে না যে এখানে কোনো নান আছে কিনা, কারণ আমরা নান খুঁজতেছি। নান খুঁজে না পেলে আমরা পরবর্তী নোডে যেতেছি, কিন্তু আমরা ওই লজিক ইমপ্লিমেন্ট করি নাই যে নান যদি কখনোই না পাই তাহলে কি হবে। এটা করাটা একটু টাফ হইতে পারে। টাফ কেন হইতে পারে? আপনাকে এই প্রবলেমটা সলভ করার সময় একটু আউট অফ দ্য বক্স ভাবতে হবে। আমরা যে নর্মাল ব্রুট ফোর্সের কথা ভাবি যে আমরা একটা লুপ চালাবো, আমরা নান পাবো, নান পাইলে যে আইটেমের সাথে নান কানেক্টেড আছে সেই আইটেমটা হবে আমাদের টেইল, তার মানে আমরা লাস্ট আইটেমে পৌঁছে গেছি। তার মানে যদি নান থাকে তার মানেই কোনো লুপ নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আপনি কিভাবে বুঝাবেন যে আমি কখনো নান পাবোই না? একটা লিংক লিস্টে আপনি কিভাবে বুঝাইতে পারেন? এটার জন্য আপনাদেরকে একটু আউট অফ দ্য বক্স অবশ্যই ভাবতে হবে। এন্ড আমি শিওর যে আপনি যদি এই প্রবলেমটা, এটা একটা ইজি প্রবলেম কারণ এটার ইমপ্লিমেন্টেশনটা ইজি, কিন্তু এটাকে ক্র্যাক করাটা খুবই হার্ড। আমার এটা ক্র্যাক করতে 2 ঘন্টা সময় লাগছিল। অ্যান্ড আমি ব্রিলিয়েন্ট কোনো মানুষ না, যদি ব্রিলিয়েন্ট কেউ হইতো তাহলে হয়তো বা 5 মিনিটে পেরে যেত। কিন্তু আমি বৈশা আমার মাথার মধ্যে যত অ্যালগোরিদম আমি জানতাম সবগুলা একের পর এক এটার ভেতরে অ্যাপ্লাই করা শুরু করছি। অ্যান্ড দেন ফাইনালি যা আমি বুঝতে পারলাম যে এই শালার পুতেও একটা 2 পয়েন্টার প্রবলেম। প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি 2 পয়েন্টার বহাই দিতে পারেন, প্রত্যেকটা জিনিসে, লাইক লিটারালি 2 পয়েন্টার। আপনি যদি আমার আগের ভিডিও দেখা থাকেন তাহলে আপনি জানেন যে আমি 2 পয়েন্টার কতটা আমার মাথার মধ্যে ঢুকা পড়েছে। প্রত্যেকটা প্রবলেম সলভ করতে যাই 2 পয়েন্টার, সবকিছুতে 2 পয়েন্টার কেমনে মানা যায়। যাই হোক, তো এটা করতে যাই আমি একটা ফেমাস অ্যালগোরিদম শিখছি। আমি জানতাম না এই অ্যালগোরিদমের নাম কি, কিন্তু পরে দিয়ে আমি জানতে পারি যে এই অ্যালগোরিদমের নাম হচ্ছে টর্টোয়েস অ্যান্ড হেয়ার। আমি বানান জানি না টর্টোয়েস বানান কি। সো হেয়ার HARE, টর্টোয়েস অ্যান্ড হেয়ার অ্যালগোরিদম। টর্টোয়েস হচ্ছে স্লো, হেয়ার হচ্ছে ফাস্ট। সো এখানে কয়টা পয়েন্টার আছে? 2টা। অ্যান্ড ইটস এ 2 পয়েন্টার অ্যালগোরিদম ওয়ান্স অ্যাগেন। সো আমরা 2টা পয়েন্টার নিব, যেটা হবে স্লো এবং ফাস্ট। আমি অ্যালগোরিদমে যাওয়ার আগে জাস্ট আপনাদেরকে একটা সিনারি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে আসলে কি করার ট্রাই করতেছি আমি। সো নর্মালি ভাবেন যে আপনার কাছে একটা রেস ট্র্যাক আছে। রেস ট্র্যাকে গাছ আছে। আমি গাছের ছবি আঁকতে পারি না, আই এম এ ভেরি ব্যাড ড্রয়ার। অ্যান্ড দেখতেই পারতেছেন যে আমার গাছ দেখতে কিছুটা ব্রকলির মতো মনে হইতেছে, আর আমি সবুজ কালার চুজ করছি, যেটা একদমই উচিত হয়নি। এবং আপনি এবং আপনার বন্ধু অথবা আপনার বন্ধুর গার্লফ্রেন্ড, ঠিক আছে, আপনি স্লো দৌড়ান, আপনার বন্ধুর গার্লফ্রেন্ড খুব ফাস্ট দৌড়ায়, কারণ এক সময় আপনার গার্লফ্রেন্ড আছে। আই গেস আমি আপনাকে সিনারিও দেওয়ার ট্রাই করতেছি। সো প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে আপনারা দৌড়াবেন এবং এটার মধ্যে দৌড়ানোর সময় আপনারা দেখবেন যে কি হয়, জাস্ট আপনার ইচ্ছে হয়েছে দেখার লেগা, ঠিক আছে? তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিতেছি যে কোন দিক দিয়ে আপনি দৌড়াবেন। দেখতে কিছুটা লিঙ্ক লিস্টের মতো মনে হয়, কিন্তু এটা আসলে লিঙ্ক লিস্ট না, এটা কিন্তু রিয়েল লাইফ উদাহরণ, যদিও আমি লিঙ্ক লিস্টের উদাহরণ নিয়েছি। যাই হোক, তো এখন আপনি ধরেন এই গাছ থেকে শুরু করলেন। আপনার নাম দিলাম আমি স্লো, কারণ আপনার বুঝতে অসুবিধা হয়, কারণ আপনি বুঝেন নাই যে আপনার গার্লফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ডের লগে হালকা করে মনে করেন মজমাস্তি করতেছিল, কিন্তু আপনি কখনো বুঝেন নাই। অ্যান্ড দেন দেখলেন যে আপনার যে গার্লফ্রেন্ড, হ্যাঁ আপনার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হয়ে গেছে, এবং আপনার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তার মানে আপনার এক্স গার্লফ্রেন্ড। আমি এখানে একটু কমপ্লিকেটেড করার ট্রাই করতেছি যেন আপনাদেরকে আমি মজা দিতে পারি, কারণ প্রবলেম সলভিং খুবই বোরিং একটা কাজ। আমার অন্য একটা কালার চুজ করা উচিত ছিল S এবং F এর ক্ষেত্রে। সো F এর কালার দিয়ে দিলাম আমি খুব সুন্দরভাবে। আমি এখানে S লিখছি কি লেখা, হোয়াট ইজ হ্যাপেনিং ম্যান, এখানে আমি F দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। সো স্লো এবং ফাস্ট। স্লো যে সময়ে এক গাছ থেকে আরেক গাছের কাছে পৌঁছায়, ফাস্ট ওই টাইমে 2টা গাছ পার করে ফেলে। এটাই হচ্ছে রুল। সো অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে বুঝাইতে পারি তাহলে কি হয় একটু দেখি, ঠিক আছে? সো সবার প্রথমে আমি এখানে গ্রিন কালারটা চুজ করে নিলাম অ্যাগেন। অ্যান্ড আমি প্রথমে স্লো এর ক্ষেত্রে একটু দেখবো, এই গাছ থেকে ফিরে একেবারে আবার এই গাছে ফিরে আসতে কি হয়। অ্যান্ড যদি লক্ষ্য করেন তাহলে আমরা এখানে গেলাম সবার আগে, স্লো আছে এখানে, দেন স্লো আরেক ঘর আগাবে, এখানে চলে আসলো, দেন স্লো আরেক ঘর আগাবে, এখানে চলে আসলো, অ্যান্ড দেন ফাইনালি স্লো এখানে চলে আসলো। সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এক ঘর করে জাম করে গেল। এখন ফার্স্টের কথা ভাবি, ফার্স্টের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট প্রতি ধাপে ধাপে 2 ঘর করে যাবে। তো ফার্স্ট এই গাছের তো যাবেই যাবে, কিন্তু সাথে সাথে এই গাছেও পৌঁছে যাবে যতক্ষণে স্লো এখানে থাকবে। সো ফার্স্ট এখানে চলে আসলো প্রথম ধাপে, দেন আবার
ব্যাক চলে আসলো এখানে। সো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো না কোনোভাবে স্লো এবং ফাস্ট ব্যাক করে আবার প্রথম গাছেই একসাথে চলে আসতেছে। কিভাবে একসাথে আসতেছে? ধরেন সবার প্রথমে স্লো এক ঘর গেল, স্লো এক ঘর আসলে এই ঘরে আসলো, মানে এই গাছে আসলো। আর ফাস্ট আসলো কোথায়? এই গাছে। দেন স্লো এক ঘর চলে আসলো, কোথায় আসলো? এখানে। এবং ফাস্ট চলে গেল আবার ব্যাক করে প্রথম গাছে। দেন স্লো চলে আসলো 4 নাম্বার গাছে এবং ফাস্ট চলে আসলো 3 নাম্বার গাছে। এখনো কিন্তু তারা একসাথে কোথাও মিলিত হয় নাই। এন্ড দেন যখন স্লো আবার প্রথম জায়গাতে ফিরে আসলো তখন দেখবো যে ফাস্ট এখানে যে ছিল 3 নাম্বার গাছে ছিল, এখান থেকে সে ব্যাক করে আবার প্রথম পজিশনে চলে আসবে। সো একই সাথে তারা আবার যেখান থেকে এই জার্নি শুরু হয়েছিল সেখানে ফিরে আসলো। এখন এই টেকনিকটা যদি আমরা আমাদের লিঙ্ক লিস্টের ক্ষেত্রে খাটাই তাহলে একটু দেখার চেষ্টা করি আসলে কি এটা আমাদের লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হয় কিনা। যদি হয় তাহলে তো কংগ্রেচুলেশনস, আমরা সলভ করে ফেলছি। তো সিম্পলি আমার কাছে একটা লিঙ্ক লিস্ট যেটার ভেতরে লুপ আছে এমন একটা লিঙ্ক লিস্ট আমি তৈরি করে ফেললাম এবং আমি ফাস্ট এবং স্লো এই দুইটা পয়েন্টারকে সেট করে দেবো সবার শুরুতে। তো আমার কাছে স্লো আছে এবং ফাস্ট আছে। তো প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে আমরা লুপ চালাবো, প্রত্যেক লুপে লুপে আমরা দেখবো স্লো এবং ফাস্টের কি হয়। আমরা জাস্ট একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো যে আসলে কি হয়। সো স্লো প্রথম লুপে কোথায় যাবে? এখানে। এবং ফাস্ট প্রথম লুপে কোথায় যাবে? এখানে। দেন স্লো তারপরের লুপে কোথায় যাবে? এখানে। অ্যান্ড ফাস্ট কোথায় যাবে? এখানে। আরো একটা লুপ চলবে, সেক্ষেত্রে স্লো কোথায় চলে যাবে? তারপরের আইটেমে। এবং ফাস্ট কোথায় চলে যাবে? ব্যাক করে যদি দেখেন 2, 3 অ্যান্ড ফাস্ট চলে আসবে তার আগের যে পজিশন ছিল সেখানে। অ্যান্ড দেন স্লো আরেকবার সামনে চলে যাবে। অ্যান্ড সামনে চলে গেলে আরেক ঘর স্লো ছিল এই জায়গায়, তার মানে ফাস্ট এবং স্লো ফাস্টের আগের পজিশনে স্লো চলে আসছে। অ্যান্ড দেন ফাইনালি যদি আবারও এই লুপ, যে লুপের মধ্যে স্লো এক ঘর গেল ফাস্ট 2 ঘর আগাবে, তার মানে 4 থেকে 5 আসবে। দেখেন ফাস্ট এবং স্লো সেম নোডে একই সাথে আছে, যেটা কোনোভাবেই একটা নর্মাল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে পসিবল ছিল না। কারণ এটা নর্মাল লিস্টে যদি আমরা স্লো এবং ফাস্ট চালাই তার মানে প্রতি লুপে লুপে স্লো এক ঘর যাবে এবং ফাস্ট যাবে 2 ঘর, এবং ফাস্ট 2 ঘর যাইতে যেতে সবার প্রথমে সে নানকে কোনোভাবে না কোনোভাবে পাইয়েই যাবে সবার প্রথমে। সো ফাস্ট যদি নান পায় তাহলে আমরা জানি যে ওখানে কোনো লুপ নাই। আর যদি ফাস্ট এবং স্লো সেম পয়েন্টার অথবা সেম নোডের দিকে পয়েন্ট করে তাহলে আমরা বলতে পারি সেখানে একটা লুপ আছে। এটাই হচ্ছে ট্রিক, এছাড়া আর কিচ্ছু না। সো সিম্পলি বলতে গেলে আমরা দুইটা পয়েন্টারকে আমরা জাস্ট অ্যাসাইন করে দিব শুরু থেকে। একটা পয়েন্টার যাবে এক ঘর, আরেকটা পয়েন্টার যাবে 2 ঘর। দুইটা পয়েন্টারই যদি কখনো একই নোডের দিকে পয়েন্ট করে, যেমনটা আমাদের এখানে 5 নোডের দিকে পয়েন্ট করতেছে, তাহলে আমরা জানি যে এখানে একটা লুপ আছে। কারণ এটা ইউনিভার্সাল ল যে ফাস্ট এবং স্লো অ্যালগোরিদম যদি কোনো লুপের ভেতরে থাকে তাহলে কখনো না কখনো ফাস্ট এবং স্লো একই আইটেমের দিকে পয়েন্ট করবেই করবে। সো ঘুরে ফিরে যদি আপনি চালাইতে থাকেন তাহলে দেখবেন ফাস্ট এবং স্লো ঘুরে ফিরে আবার 3 এর দিকেও পয়েন্ট করবে। সো এখানে দেখতে পারতেছেন যে দুইটা আইটেম 3 এবং 5 এই দুইটা আইটেমের সময় ফাস্ট এবং স্লো একই জায়গাতে আছে। সো এই ইন্টারসেকশনকেই আমরা বুঝবো, কাজে লাগাবো এবং এটার মাধ্যমে আমরা রিটার্ন করব ট্রু। কারণ আমরা জানি যে মিললেই হয়ে যাবে সেখানে একটা লুপ আছে। আর যদি কখনো ফাস্ট নান পাওয়া যায় তাহলে আমরা আমাদের যে হোয়াইল লুপ চলতেছিল অথবা আমরা যে লুপের মাধ্যমে আমাদের এই লিঙ্ক লিস্টের ভেতর দিয়ে লুপ চালায় যাইতেছিলাম, আমি অনেকবার লুপ বলে ফেলছি, লুপ চালায় যাইতেছিলাম, সেই লুপটাকে ব্রেক করে দিব এবং রিটার্ন করে দিব ফলস। কারণ এখানে কোনো লুপ নাই, কারণ ফার্স্ট যে পয়েন্টারটা আছে ওইটা কোনো না কোনোভাবে নান ভ্যালুকে পেয়ে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট। তো আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আমার সাথে এটার সলিউশনে জয়েন করবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। অ্যান্ড লেটস ডু দিস। অ্যান্ড দেখতেই পারতেছেন যে আমি একটু আগে এটা সলভ করছিলাম অ্যান্ড আমি জাস্ট আরেকবার এটাকে সলভ করবো এখানে, কারণ লিটারেলি এটা সলভ করাটা খুবই সিম্পল একটা অ্যালগোরিদম, যেহেতু এটা সলভের ক্ষেত্রে যে টেকনিকটা সেটাও খুবই সিম্পল। অ্যান্ড বারবার আমার কো পাইলট অন হয়ে যায়, যেটা আমি চাই না ভাই। আমিও চোরামি করি মাঝে মধ্যে, ঠিক আছে, আমিও এআই এর হেল্প নেই ভাই। এমনকি 90% প্রোগ্রামারই এআই এর হেল্প নিয়ে এখন প্রোগ্রামিং করে, কারণ লিটারালি এটা আমাদের সময় বাঁচায়। এটা আমাদের তেমন হেল্প করে না কিন্তু আমাদের অনেক বেশি সময় বাঁচায়, ওই সময়টা আমাদেরকে বাঁচাইতে হবে। অ্যান্ড নর্মাল কোডিং এর ক্ষেত্রে যেগুলা বারবার ফিচার তৈরি করা হয় সেই সকল ফিচার বারবার লেখাটা এবং সেটাকে বারবার চেকিং করাটা খুবই রিডান্ডেন্ট হয়ে যায় এবং খুবই বোরিং প্রসেস হইতে পারে। কিন্তু যেহেতু কোপাইলট অনেক বছর ধরে আছে, কোপাইলট
Copilot একটা খুবই প্রয়োজনীয় টুল। এবং আপনি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হন তাহলে আমি রেকমেন্ড করব আপনি GitHub এর প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে নিতে পারেন। যতদিন আপনি স্টুডেন্ট আছেন মানে আপনার আইডি কার্ডের মেয়াদ আছে ততদিন আপনি এই প্রিমিয়ামের সুযোগটা নেন। আপনি যদি নরমাল নিজের পার্সোনাল প্রজেক্ট করেন তাহলেই শুধুমাত্র Copilot ইউজ করেন। আপনি যদি এখনো শেখার প্রসেসে থাকেন তাহলে কোনোভাবেই আপনি Copilot ইউজ করেন না। আমি Copilot ইউজ করি শুধুমাত্র তখনই যখন আমি নিজের কোনো পার্সোনাল প্রজেক্ট করতেছি অথবা প্রফেশনালি ইউজ করতেছি তখন। এছাড়া নিজে যখন শিখতে হয় তখন আমার অবশ্যই নিজে ওটাকে টাইপ করতে হবে। আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, সরি অ্যাবাউট দ্যাট। সো সবার প্রথমে আমরা স্লো নিব, দেন ফাস্ট নিব এবং দুইটাই পয়েন্ট করবে কোথায়? হেডের দিকে। হেড মানে হচ্ছে সবার প্রথম আইটেম যেটা আমাদের লিঙ্ক লিস্টে আছে। দেন আমরা একটা হোয়াইল লুপ চালাবো এবং চেক করব ফার্স্ট কি লাস্ট আইটেমে পৌঁছেছে কিনা, তার মানে টেইল এলিমেন্টে পৌঁছেছে কিনা। সো ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট এটা আমাদের জন্য অটোমেটিক্যালি চেক করবে যে ফার্স্টের ভ্যালু অথবা ফার্স্ট ডট নেক্সটের ভ্যালু নান কিনা। যদি ফার্স্টের ভ্যালু নান হয় তার মানে আমরা জানি যে এরপরে কিছু নাই এবং ফার্স্ট আমাদের পৌঁছায় গেছে এবং আমরা এখানে সরাসরি রিটার্ন করে দিব ফলস। যদি ফার্স্ট কোনোভাবে নান ভ্যালু পাওয়া যায় তার মানেই আমরা জানি যে সেখানে কোনোভাবে সাইকেল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি ফার্স্ট না পায় তার মানে লুপ চলতে থাকে, তাহলে আমাদেরকে চেক করতে হবে যে আমরা ফার্স্ট অ্যান্ড স্লো পয়েন্টার দুইটাকে একই জায়গায় পাইতেছি কিনা। তো ইফ ফার্স্ট অ্যান্ড লিখছি, সরি অ্যাগেন, ইফ ফার্স্ট ইকুয়ালস টু স্লো যদি দুইটা সেম নোডের দিকে পয়েন্ট করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রিটার্ন করতে হবে ট্রু, কারণ এখানে একটা লুপ আছে এবং এই লুপটার আগে আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হবে স্লোকে এক ঘর আগাইতে হবে, কারণ আমরা এই লজিকটা এখনো অ্যাপ্লাই করিনি, কারণ স্লো নিজে এক ঘর করে আগাবে এবং ফার্স্ট দুই ঘর করে আগাবে। সো ফার্স্ট ইজ ইকুয়ালস টু ফার্স্ট ডট নেক্সট দুই ঘর করে আগাইতেছে। সো ফার্স্টের নেক্সট ভ্যালু যেটা আছে সেটারও নেক্সট ভ্যালুতে যাবে এবং স্লো যেহেতু এক ঘর করে আগাইতেছে তার মানে স্লো এর নেক্সট ভ্যালুতে সে চলে যাবে। অ্যান্ড এই তো ইমপ্লিমেন্টেশন শেষ। এক কথায় ইমপ্লিমেন্টেশন মাত্র কয়েক লাইন, 18 লাইন। আমি যদি মাঝখানের গ্যাপগুলো সরাই দিই তাহলে আরো ছোট হয়ে যাবে এবং উপরে আরো কিছু লেখা আছে, দরকার নেই। সো আমি এখন এটাকে জাস্ট কপি করে পেস্ট করার ট্রাই করব। এখানে আগে থেকেই দেখতে পারতেছেন যে প্রিন্ট করা আছে অ্যান্ড আমি রান করব। অ্যাগেন ভাই এটা আমার 3 নাম্বার বার এই সেম ভিডিওটা বানানো, বিকজ এটা এক্সপ্লেন করাটা আমার জন্য একটু টাফ ছিল। অ্যান্ড ফাইনালি আমার মনে হইতেছে এই ভিডিও নিয়ে আমি একটু এই রেকর্ডিংটা নিয়ে আমি একটু হালকা করে কি বলে ওটাকে নিজের ভেতরে গুড ফিল করতেছি। অ্যান্ড গুড এনাফ আই গেস। বিট 71.57%, 43 milliseconds only, and it's a good solution, it's a good algorithm, and আপনারা এই অ্যালগোরিদমটা অনেক জায়গায় ইউজ করবেন। অ্যান্ড পরের প্রবলেমটা আমি জানি না কেন আমার VPN নেই এই কারণে নাকি লোড হয়ে গেছে খুব সুন্দর হবে। সো পরের প্রবলেমটার নাম হবে রিভার্স লিঙ্ক লিস্ট। ভেরি নাইস ভাই। ফাইনালি আমার লাইফে আমি এই প্রবলেমটার জন্য যে কি পরিমাণে জাস্ট কাহিনী শুনছি। রিভার্স লিঙ্ক লিস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্টারভিউ কোয়েশ্চেন, অ্যান্ড এইটা বুঝাইতে গেলে আমার ফাইটটা যাবে। এটার সলিউশন ইজ ইজি। অ্যাগেন লিঙ্ক লিস্টের সলিউশনগুলো খুবই ইজি হয়, কিন্তু লিঙ্ক লিস্ট বুঝার জন্য আপনার ভিজুয়ালাইজেশন ক্ষমতা অনেক লাগবে এবং আপনি যদি ভিজুয়ালাইজ করতে পারেন ভাই লিটারেলি আপনি জাস্ট নিজে বসে ওটাকে সলভ করতে পারবেন। লিঙ্ক লিস্ট ইজ নট হার্ড। যতগুলো প্রবলেম এখানে আছে, LRU ক্যাশ, মিডল অফ দ্য লিঙ্ক লিস্ট, রিভার্স লিঙ্ক লিস্ট, একটা প্রবলেমও অত হার্ড না। শুধু আপনার একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে আপনি ভিজুয়ালাইজ করবেন লিঙ্ক লিস্টকে। আমি আপনাদেরকে অনেক বেশি এই সিম্পল প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে অনেক বেশি সময় নিয়ে নিছি। অ্যান্ড আমি আমার নিজের কোর্স স্টার্ট করতেছি, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাইছি। আমার যে লিঙ্ক লিস্টের ডিসক্রাইব করার ভিডিওটা ছিল সেখানে আমি এটা নিয়ে আরেকটু কথা বলছি। আপনারা যদি আমার সাথে আমাকে মেন্টর হিসাবে চান এবং আমার সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাকে আমার মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে একটা ডিসকর্ড সার্ভারে অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা আমার সাথে কোর্সে নিজেরা জয়েন করতে পারেন। তো যাই হোক, অনেক নিজেই নিজের স্পন্সরশিপ করছি ভাই, এছাড়া কোনো উপায় নেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং পরবর্তী ভিডিওর নাম হবে রিভার্স লিঙ্ক লিস্ট, দ্য মোস্ট ফেমাস ইন্টারভিউ কোয়েশ্চেন।